জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে মন্তব্য করেন তিনি। এ সময় অর্থনৈতিক অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নের উপর জোর দেন মির্জা ফখরুল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে নির্বাচনী রোডম্যাপ দিলে যদি সংকট কেটে যায় তবে সরকারের আসলে কিসের অপেক্ষা? ধন্যবাদ। আমরা দেখেন অনেক আগের থেকেই ফোরকাস্ট করেছিলাম যে আপনি একটি অরাজনৈতিক সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশে তত বেশি রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এবং এই শূন্যতার মধ্যে বিভিন্ন অপদ্রব্য, বিশেষ করে বিভিন্ন ষড়যন্ত্র, যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে, যারা অভ্যুত্থানে বিরোধিতা করেছে, তাদের এখানে আপনার ষড়যন্ত্র করার এবং এই দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে খেলার একটা সুযোগ থাকে। আপনারা দেখেছেন যে আমাদের দেশের এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র ভারত ভালোভাবে দেয়নি এবং আমাদের এই অভ্যুত্থানের পরাজিত শক্তিরাও এখন দেশে রয়ে গেছে। তারপরে আমরা দেখলাম উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও অনেক সময় নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য বিভিন্ন রকম আপনার টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা 2008 সালের সেই অভিশপ্ত 1/11-এর সময় ব্যবহার করা হয়েছিল। সংস্কার, পরিবর্তন্ত্র, এখন আবার নতুন করে আসছে বিচার, সমস্ত বিচার করবে তারপরে নির্বাচন, তারপরে বলছে যে স্থানীয় পরিষদ আগে নির্বাচন হবে। এখন ডক্টর ইউনূস সরকার যেটা বলেছেন যে 30শে জুন 26 সালের ভিতরেই অথবা 25 সালের প্রথমার্ধেই তারা নির্বাচন দেবে। আমরা বহু আগে থেকে বলছি যে আপনি কিভাবে নির্বাচন দেবেন, কি কি কাজ করতে চান, ন্যূনতম কতটুকু সংস্কার করতে চান, তার একটা পরিষ্কার রোডম্যাপ আপনারা দিবেন। কিন্তু অনেক তর্ক এবং বিতর্কের জন্ম দিয়েছে এর ফলে, এবং এই তর্ক এবং বিতর্ক জন্ম দেওয়ার ফলে ফ্যাসিবাদ বা পরাজিত বিতাড়িত শক্তি আওয়ামী লীগের অনেক অপকর্মও কিন্তু মানুষ ভুলে যেতে বসেছে। সেজন্য আমরা বলছি যে, এবং বাংলাদেশের এই অভ্যুত্থানকে ব্যর্থ করবার যে নানান প্রয়াস, এই জন্য আমরা বলছি যে যত দ্রুত সম্ভব একটি জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করুন, একটি রোড ম্যাপ তৈরি করুন। তবে দেরিতে হলেও সরকার যে এখন যে অবস্থান শো করছে, এটা মিন করছে কিনা, এটা সে আদতেই এটা সে দেখাতে চায় কিনা, তার প্রমাণ আমরা পাবো সরকারের কার্যক্রমের মাধ্যমে। জি, জনাব হেলাল, রাজনৈতিক যে অস্থিরতার কথা বলা হচ্ছে সেটা আসলে কি, কারা এর জন্য দায়ী? আমি তো বললাম যে আমাদের দেশের পরিবর্তনকে ভারত ভালোভাবে নেয়নি। আমাদের দেশে ভিতরে যে সমস্ত পরাজিত শক্তিরা রয়ে গেছে, যারা পালিয়ে যেতে পারেনি, যাদেরকে পালানোর সাহায্য করা হয়নি, তারা তো রয়ে গেছে। পালাতে যে সাহায্য করেছে এটাও একটা প্রশ্ন কিন্তু। এবং যারা ভিতরে রয়ে গেছে, বিভিন্ন প্রশাসনে বলেন, পুলিশে বলেন, বিশ্ববিদ্যালয়ে বলেন, বিভিন্নভাবে তারা রয়ে গেছে। এবং এদের মধ্যে আমি দেখলাম যে অনেকে 2008 সালে কিভাবে বিভিন্ন রকম তত্ত্ব উপাত্ত দিয়ে, বিভিন্ন রকম থিওরি দিয়ে বাংলাদেশে একটি 17 বছরের ফ্যাসিবাদ তৈরি করেছিল। অতএব সেই সমস্ত শক্তি যখন বলে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সমস্ত বিচার করে নির্বাচন হবে, একটা ইউটোপিয়ান গল্প তারা ফাঁদতে চায়। সুতরাং আমরা এর বিরুদ্ধে অনেক আগেই ওয়ার্নিং দিয়েছিলাম যে বাংলাদেশে যেহেতু একটি গণ অভ্যুত্থান রয়েছে, গণতন্ত্র দীর্ঘদিন পর বিজয় অর্জন করেছে, সেই গণতন্ত্রকে সুদৃঢ় প্রতিষ্ঠা করবার জন্য ও একটি দ্রুত আপনি রোড ম্যাপ দিন। এটা আবারও বলছি, এটা সুখের কথা যে সরকার আমাদের এই ভাষাটা বুঝতে পেরেছে। তারপরেও আমি দেখলাম বিভিন্ন সংস্কার কমিশন যে গঠন করেছে, সেই সংস্কার কমিশন যে সংস্কার রিপোর্ট দিবে, সেই রিপোর্ট যদি রাজনৈতিক দলগুলো না মানে, তাহলে কিন্তু সরকার সংস্কার বাদ দিয়ে নির্বাচন করবে। তাহলে এত দেরি কেন? যদি রাজনৈতিক দলগুলো সেই সংস্কার রিপোর্ট না মানে, তাহলে আপনি নির্বাচন দিবেন, তাহলে এত পণ্ডশ্রম কেন, এত সময় ব্যয় কেন? এই দীর্ঘসূত্রিতা মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগে। এবং সরকারের উপদেষ্টাদের ভিতর থেকে অনেক বক্তব্য যে ডান বাম এবং অনেক শক্তি সরকারকে বিব্রত করছে। কেউ বলছে রাজনৈতিক দলগুলো 57 বছরে কোনো সংস্কার করতে পারেনি, কেউ বলছে সংস্কার ছাড়া নির্বাচন হলে ভয়াবহ হবে, এখন আবার বলছে স্থানীয় সরকার আগে নির্বাচন করতে হবে। এই সমস্ত বাইনারিগুলো তুলে আমাদের
গণতন্ত্রের পথে যে অগ্রযাত্রা, আমাদের যে নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে আপনার পরাস্ত করবার জন্য এই সব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা। এই জন্য আমরা বলছি, আগেই ফোরকাস্ট করেছিলাম যে সরকারকে অবিলম্বে একটি নির্বাচনের দিনক্ষণ, তারিখ এবং একটি প্রকৃত রোডম্যাপ বা নির্বাচনের স্কেডিউল ঘোষণা করবার জন্য। সরকার দেরিতে হলেও বুঝতে পারছে, এজন্য আমরা ধন্যবাদ। তবে সেটা সে মিন করে কিনা, এটা দেখার এখন সময় রয়েছে। জি, জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।